গ্যারেন্টি রইল। এই শ্রাবণ মাস শিবের জন্মের মাস। শ্রাবণ মাসে যার বাড়ি শিব আছে, যদি না পারেন মাসের মাঝখানে হোক, যখন হোক, একবার তারকেশ্বরে চলে যাবেন শিবের মাথায় জল দিতে। কেন? পৃথিবীতে যতজন, একটু পরেই লীলায় গিয়ে শুনবেন, শিব হচ্ছে সবার শ্রেষ্ঠ বৈষ্ণব। শিবের উপরে কোনো বৈষ্ণব আজ পর্যন্ত নেই। তাহলে বিদ্যম, বৃত্তিটা কি হবে আমার? কি করলে পরজন্মে আবার মানুষ হব? ভগবানের কাছে চোখের জল দেবেন, দিয়ে জানাবেন। চোখ, যদি চন্দন কাঠ কিনতে অসুবিধে হয়, চন্দন কাঠ এখন অনেক দাম, যদি কিনতে অসুবিধে হয়, 2 ফোঁটা চোখের জল বার করবেন, তুলসী পাতায় লাগাবেন, একটা শিবকে দেবেন, একটা গোবিন্দকে দেবেন, চোখের জল মাখা। আরো দেনান্দার কাজ। ভারত ঘুমেতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। কি দেখাবে গিয়ে? কি করেছো জীবনে? যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে কথায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে, আসবে অন্ধকার। যৌবন কতদিন থাকবে? অহংকার। 40-এর পরেই তো আস্তে আস্তে ভাঙবে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণ মাসে নদীকে দেখা যায় কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হয়ে যাবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। বুঝে নেওয়া গেল? দান করলেই হবে না। আপনি হয়তো 10 টাকা দান করেছেন, সত্যি কি দানটা গোবিন্দ নেবে তো? কি গো, ধরুন আপনি 10 টাকা কি 20 টাকা দান করেছেন, গোবিন্দ সেবায় লাগবে তো? কাল লাগবে আর কাল লাগবে না বলবো, রাগ হবে না তো? जो परवी धरे सदा सो बहु दान कियान किया, जो परदार हरे सदा सो बहु तिराद ज्ञान किया, जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया। हम जो बात बोलिए सबसे मालूम है नहीं है। जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি লোকের পিছনে বাঁচতে আর ধান্দা, কার মেরে খাবো এই চিন্তা, তার দান করেই কি না করেই। जो परवीत हरे सदा, तुलसीदास जी, जो परवीत हरे सदा सो बहु दान किया। जो परदार हरे सदा, যে ব্যক্তি চরিত্রহীন, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর শেষেরটা বলবো মায়েদের জন্য, বলবো গাল পারবে না তো। जो महू में प्रचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরি নাম করেই কি আর না করেই কি। তাই বল হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন পদাবলীটা শুনে নিয়ে গৌরচন্দিকা শেষ করি। রাত্রি হয়ে যাবে, নাহলে আপনাদেরও যেতে রাত হবে, আমারও যেতে রাত হবে, অতএব ঝামেলা বেশি বাড়িয়ে লাভ না। ওকে নীলা চলে কনকা চলে গোরা গোরা গো, ওগো নীলা চলে কনকা চলে গোরা গোরা গো, বলি পূরবেরও ভাবে গোরা হইলা বিভরা বিভরা গো, ওগো পূরবের ভাবে গোরা হইলা বিভরা বিভরা গো, জগন্নাথে না দেখিয়া
মলিন বয়া জগন্নাথে না দেখিয়া। আগে বলে দিই নালে বুঝতে পারবেন না। মহাপ্রভুর লীলা হচ্ছে 48 বছর, তার মধ্যে 24 বছর গৃহস্থ জীবন আন্দোলন লীলা, চাঁদকাদি উদ্ধার, চপাল গোপাল উদ্ধার, জগাই মাদাই উদ্ধার, হরিনাম প্রচার, মাকে জ্ঞান, ব্রাহ্মণকে দিব্য দর্শন, শান শাবক উদ্ধার, বহু লীলা মহাপ্রভু। ছোটবেলা বিদ্যা শিক্ষা, গঙ্গাদাস পণ্ডিতের টোলে, সারঙ্গ মুরারি উদ্ধার, বহু লীলা মহাপ্রভু। 24 বছরে সব শেষ। আর বাকি 24 বছর আবার ভাগ করুন, তিনটে ভাগ করতে হবে। 18, 6, 6 বুঝে নেওয়া গেল। বাকি 24 চলে গেলে 24 18, 18, 6, 24, 18 বছর ছিলেন নীলাচলে। এই 6 বছর চলে গেলেন দাক্ষিণাত্য ভ্রমণ। যেদিন মহাপ্রভু নীলাচল ছেড়ে গেলেন 6 বছরের জন্য দাক্ষিণাত্যে, সেদিনই ছিল জগন্নাথের রথযাত্রা। রথযাত্রা দর্শন না করে মহাপ্রভু চলে গেলেন দাক্ষিণাত্যে গলিত কুষ্ঠ বাসুদেবকে উদ্ধার করবার জন্য। গোবিন্দ বলছে প্রভু, গোবিন্দ কিন্তু মহাপ্রভুর সেবক, গোবিন্দ দাস। গোবিন্দ দাস বলছে প্রভু, তুমি আজকে আগামী কাল রথ, আর আজকে তুমি নীলাচল ত্যাগ করে গেলে লোকে কি বলবে? বললে গোবিন্দ, বাকি জীবনটা তো নীলাচলেই কাটাবো, রথ তো আরো পরেও দেখতে পারে। সেখানে বাসুদাস বড় কষ্ট পাচ্ছে, তাকে উদ্ধার করতে যাও। অতএব আজ আর জগন্নাথ দর্শন হবে না। হরিদাস প্রভু নরহরি, চলো এইখানেই প্রণাম করে চলে যাই। মজা দেখবেন সেদিন জগন্নাথের নবকলেবর, নতুন জগন্নাথ, এত ভিড়, মহাপ্রভু সামনেই যেতে পারছেন, আর দর্শন কি করবে? এইখানেই প্রণাম করে নি। কেমন নত জানো প্রণাম জানাইলা গো, নত জন কর কোটে প্রণাম জানাইলা গো। বলি নয়নের জলধারা বহিয়া পড়িলা গো, নয়নের জলধারা বহিয়া পড়িলা গো। ও মাইরা, খুব মন দেন এই জায়গাটায়। মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে প্রণাম করছে নতজানু হয়ে। ঠিক তোমাদের মতো এক মা, সেও গেছে জগন্নাথ দেখতে। মায়ের নাম কি? ভক্তিমতী রমা দেবী। জগন্নাথকে দেখতে পাচ্ছে না, মনে মনে জানাচ্ছে জগন্নাথ যদি একটা উঁচু জায়গা দিতে, তাহলে আমি একবার তোমাকে মন ভরে, দু নয়ন ভরে দর্শন করতাম। দেখবেন কোন জিনিস দেখতে না পেলে আমরা কি করি? এই পিছন দিকে পেছতে পেছতে রমা দেবী একটা পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। যখনই একটা পা উঁচু জায়গা পেয়ে গেছে, তখন কি মনে হবে আরেকটা পা তুলে নি? দুই পা মহাপ্রভুর পিঠের ওপর তুলে দাঁড়িয়ে জগন্নাথ দেখছে, আর মনে মনে বলছে জয় জগন্নাথ। কে বলে তোমার করুণা নেই? মনে মনে উঁচু জায়গা খুঁজছিলাম, তুমি আমাকে উঁচু ঢিপি একটা জোগাড় করে দিয়েছো। যাক, মন ভরে তোমাকে দেখছি। রমা দেবী জ্ঞান শূন্য হয়ে গেলেন। জগন্নাথ দেখতে দেখতে তন্ময়। কেন?
ও মায়েরা, পরশমণির স্পর্শ লাগলে লোহা নাকি সোনা হয়ে যায়। চৈতন্য রূপ পরশমণির স্পর্শ লেগে রমা দেবী আর ইহ জগতে নাই, তিনি জ্ঞান শূন্য হয়ে জগন্নাথ দর্শন করছে। তাই গৌর হরিব। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েছেই দেখেছে যে মহাপ্রভুর পিঠের ওপর একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। হরিদাস ঠাকুরের গেল মাথাটি ঘুরে। দ্বিচারিণী পাত্রীয়সী, আয় রমণী, তুমি কোথায় দাঁড়িয়েছো? হরিদাস ঠাকুর একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। অনেক কথা বলছে, রমা দেবীর কানে কিছু যাচ্ছে না। অনেকক্ষণ পরে যখন ধমক দিয়ে উঠেছে হরিদাস ঠাকুর, তখন রমা দেবী চোখটা খুলে বলছে, ও তুমিও জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো। তুমিও যদি জগন্নাথ দেখবে ওপরে উঠে এসো না, উঠে এলে জগন্নাথকে দেখতে পাবে। হরিদাস ঠাকুর ধমক দিয়ে বলছে, আমি উঠবো না। তবে নিচের দিকে তাকিয়ে একবার দেখো, তুমি সচল ভগবানের ওপর দাঁড়িয়ে অচল ভগবানকে দর্শন করছো। যেই না রমা দেবী নিচের দিকে তাকালে, সঙ্গে সঙ্গে দেখে পায়ের নিচে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অমনি রমা দেবী আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু, আমি বুঝতে পারিনি, আমি জানতে পারিনি। হরিদাস ঠাকুর বলছে, ওটো, আর মায়া কান্না কাঁদতে হবে না তোমাকে। তুমি যে মহাপাপ করলে, এর জন্য তোমাকে আমি অভিশাপ দেব। মহাপ্রভু বলছে, তিষ্ঠ হরিদাস, বৈষ্ণবের অত ক্রোধ ভালো নয়। অভিশাপ দেবে, ধীরে সুস্থে দাও, রাগারাগি করার কি আছে? ও অন্যায় করেছে, তুমি ওকে অভিশাপ দিতেই পারো, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ধীরে সুস্থে দাও। না প্রভু, ওকে ছাড়া যাবে না। ও যে পাপ করেছে, এর জন্য ওকে অভিশাপ পেতেই হবে। মহাপ্রভু বলছে, হরিদাস, অভিশাপ তুমি দাও, কিন্তু অভিশাপটা রমা দেবীকে নয়। কি বলছো প্রভু? অভিশাপটা তুমি আমাকে দাও, যেন জন্মে জন্মে পেতে পারি, জন্মে জন্মে পেতে পারি এমন ভক্ত জনার চরণ ধুলি, জন্মে জন্মে পেতে পারি। ভক্ত জনার চরণের ধুলি, তুমি ওই অভিশাপে আমাকে দাও। হরি 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 পেতে পারি। অভিশাপ আমাকে দাও, ভক্ত জনার চরণ ধুলি, জন্মে জন্মে পেতে পারি। এই অভিশাপ তুমি রমা দেবীকে না, আমাকে দাও। রমা দেবী মহাপ্রভুর চরণে চোখের জল ঢেলছে, প্রভু এর কি করে ক্ষমা হবে? এই ক্ষমা পাবো আমি কি করে? মহাপ্রভু বলছে, তুমি উঁচু জায়গা খুঁজছিলে, সত্যি করে বলো। হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম, তুমি যখন উঁচু জায়গা খুঁজছো, তাহলে আমি উঁচু জায়গা হয়ে যাই, তোমার জগন্নাথ দর্শনে যদি একটু উপকার হয়। কি বলছো প্রভু? হ্যাঁ, এটা আমি জানতে পেরেই সঙ্গে সঙ্গে প্রণাম করবার জন্য নত জানু হয়ে করপুটে শুয়ে পড়ি। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করার পর যুধিষ্ঠিরকে রাজত্বের দায়িত্ব দিয়ে ভগবান চললেন কোথায়? দ্বারকা। বিশ্বকর্মা বললেন, প্রভু তুমি আমার একটা উপকার করেছিলে, তার বিনিময়ে আজকে তোমায় আমি একটা গিফট দেবো। কি দেব? এই চলো, সুন্দর একটা জায়গা দ্বারকা নগরী আমি তোমার জন্যই নির্মাণ করেছি, এটা তোমায় আমি গিফট করব, উপহার দেব, কিন্তু শর্ত একটা থাকবে। কি শর্ত? যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন দ্বারকাপুরী তোমার জন্য থাকবে,
তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এক দণ্ডের মধ্যে দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। ভগবান এগ্রি হলেন, বিশ্বকর্মা ভগবানকে দ্বারকাপুরী দান করে দিলেন। এই দ্বারকাপুরী, পুরীর জগন্নাথ মন্দির বিশ্বকর্মার নিজে হাতে তৈরি, বহু রত্ন খচিত মন্দির, বহু রত্ন খচিত দ্বারকাপুরী, সোনার সিংহাসন, হিরে মুক্ত জহর দিয়ে সাজানো। কৃষ্ণ সেখানে রাজা, রাজ্য অভিষেক হবে। তুমি গিয়েই সিংহাসনে বসতে পারবে না, অভিষেক হবে। অভিষেকের জোগাড় হচ্ছে। এই সময় হঠাৎ ব্রাহ্মণ এলো একটি চিঠি নিয়ে। আসতে চিঠিতে কি লেখা ছিল, কে চিঠি পাঠালো একটু শুনে নিন। এখন যেমন মোবাইলে হয়ে যায়, কি তখন তো তা ছিল না, হাতে চিঠি লিখতে হতো। আর আমি যে সময়ের কথা বলছি আজ থেকে ৫,৫০০ বছর আগে, তখন কাগজে পেন দিয়ে চিঠি লেখাও ছিল না, তখন ছিল গাছের পাতায় লেখা। চোখের জল দিয়ে রুক্মিণী দেবী শুকনো বট পাতায় চিঠি লিখে ব্রাহ্মণকে যে শিব মন্দিরে পুজো করার জন্য চাল কলা দিত, সেই চাল কলার ভেতরে একটা বট পাতায় চিঠি লিখে পাঠালেন। কি লিখলেন রুক্মিণী দেবী? কৃষ্ণ তোমায় চিঠি লিখি, চিঠি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে। কৃষ্ণ থাকো কুশলে। কৃষ্ণ, আমার দাদা রুক্মী জোর করে শিশুপালের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। কৃষ্ণ, আমি জীবনের প্রথম থেকে তোমাকেই প্রতিরূপে নির্বাচন করে রেখেছি, তুমি আমাকে উদ্ধার করো কৃষ্ণ। রুক্মিণী বলেছে মানে আর কোনো কথা হবে না। কি করলেন কৃষ্ণ? সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে রথে চাপলেন, কারো দিকে না তাকিয়ে একবারে ঘোড়া ছুটিয়ে নিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ও মায়েরা, এদিকে বিয়ের বাজনা বাজছে, সানাই বেজে গেছে। শিশুপাল, শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে, রুক্মিণীকে বিয়ে করবে। মালাটা বদন হতে যাবে, বুঝেন তো? বলে বুঝবো নি, আমরাও তো করেছি। মালাটা দিতে যাবে, কৃষ্ণ পিঠের চালে মারলো লাথি, শিশুপাল মুখ থুবড়ে পড়ে গেল। ৬৪টা বিদ্যা জানে ভগবান কৃষ্ণ, ৬৪টা বিদ্যার অধিকারী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মারতে মারতে শিশুপালকে চাপ পেটা করেছে, রথের চাকায় বেঁধে রুক্মিণীকে উদ্ধার করে কৃষ্ণ ফিরে এলেন দ্বারকাপুরীতে। সুখের সংসার। এইভাবে এক এক করে কৃষ্ণ ৮ জনকে বিবাহ করলেন। সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী, অষ্টমহিষীরা কৃষ্ণের, কিন্তু কৃষ্ণের মহিষীর সংখ্যা ১৬,১০৮। নরকাসুর যে ওই ১৬,০০০ রমণীকে তুলে নিয়ে গেছিল, কৃষ্ণ তাদেরকে যখন বাঁচালেন, উদ্ধার করলেন, কি করবে? বাড়ি বাড়ি ফেরত দিতে গেল, কারো স্বামীরা ফেরত নিল না। তখন ১৬,০০০ রমণী মনে মনে ঠিক করলেন, শ্রী যমুনায় ঝাঁপ দেব, তেজিব পরাণ, বদনে গাইব মোরা শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণ ভাবলো, আমার নাম করতে করতে যদি মারা যায়, আমি যদি না গিয়ে ওকে বাঁচাই, তাহলে আমার পাপ হয়ে যাবে। যেই ঝাঁপ দিতে যাবে, ভগবান কৃষ্ণ বললে, চিন্তা নেই, তোমাদের আমি গ্রহণ করব।
এইভাবে 16,108। কিন্তু সব থেকে প্রিয় ছিল রুক্মিণী। তার কথাটাই যেহেতু বলবো, কারণ সবগুলো বলতে গেলে তাহলে মাসখানেক গান গাইতে হবে। কার সঙ্গে কতদিন ছিল, কোথায় কতগুলো সন্তানাদি হয়েছে, এ জানতে গেলে মাসখানেক সময় লাগে। খালি একটুখানি বলে দিই, একজনের 10টা করে সন্তান, কৃষ্ণের 8টা বউ, 10টা করে সন্তান হলে কৃষ্ণের ছেলের সংখ্যা কত? 80। এই 80 জনের আবার একজনের 10টা করে, 800 আবার একজনের 10টা। দশে দশে মিলে সবে যদুকুলো হইল। এই 10 করে গিয়ে যদুকুল 56 কোটি। খাতা থাকবে তো, পেনে কালিয়া থাকবে তো, মাথাটি যাবে খারাপ। অতএব ছেড়ে দিন, শুধু রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের কথাটা বলবো। কেমন শোভা রুক্মিণীর সঙ্গে কৃষ্ণে, সুখে দেবী রুক্মিণীর সঙ্গে কৃষ্ণে, সুখে দেবী মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদয়। মদনাসী জন্ম নিল রুক্মিণীর আস্তে এইখানটা বোঝায়, একটু মায়েদের কষ্ট হয়ে যায়। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সুখেরও সংসার, সুন্দর সংসার। এবার ছেলে মেয়ে হবে। রুক্মিণীর গর্ভে জন্ম নিল কে? মদন। মদনকে চেনেন? পাড়ার মদনের কথা বলছি আমি। মদনদাকে চেনেন? কে চেনেন হাত তুলুন। মদন বাবুকে কে চেনেন? কিন্তু প্রত্যেকের বাড়ি আছে। ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5। ওই মদন বাবুকেই 5টা পান দিয়েছিল তার বাপ ব্রহ্মা। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। 5টা পান দিয়ে বলল, বাবা আমি কি করব? বললে তুই এইগুলো নিয়েই করে খা, শিকার করে খা যা। বলে বাবা এই পানে কাজ হবে? বলিস কি রে, একবার মেরে কাউকে দেখ না। বলে তাহলে দাঁড়াও আগে তোমাকেই একটা টেস্ট করে দেখি। আরে আমাকে মারিস না রে, হাই 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 হাই, যা যা। কিরম হলো? বাপ পুলিশের চাকরি করে, দুপুরবেলা বন্দুকটা বিছানায় রেখে আর খেতে বসেছে, ভাত খেতে বসেছে, আর ছেলে গিয়ে বন্দুকটা নিয়ে বলছে ভাত খাবেন পরে, আগে হাত তুলুন। খোকা ওটা টিপিস নি, টিপলেই গুলি বেরিয়ে যাবে, একদম নয়। তুমি লোককে ভয় দেখাও, হাত তোলো। কিরম হলো? কথাটা বুঝলেন না? যারা সাপ খেলা দেখায় সাপেতেই মরে। এবার বুঝে নিন, ব্রহ্মা মদনকে পান দিল, প্রথম পানটাই মদন দিল ব্রহ্মাকে মেরে। ব্যাস, এই পান মানলে কি হয়? মনের মধ্যে কামনা বাসনা জাগে। ভালো করে বুঝে নিন, যেই পান মানলো ব্রহ্মার কামনা জাগলো। ও মায়েরা, সন্ধ্যেবেলা শাঁখ বাজাননি? বাজান। কবার বাজান? 3 বার। সন্ধ্যেবেলা ধূপ জ্বালেন, প্রদীপ নিয়ে যান তুলসী তলায়। এখন প্রদীপ উঠে যাচ্ছে,
কে তেল দেবে, কে সলতে করবে, তার থেকে ধূপ জ্বেলে দেবে। সব বাড়িতে প্রদীপ কিন্তু আর নেই, আছে দেখেন প্রত্যেকদিন প্রদীপ দেন সন্ধ্যা দিন। আচ্ছা, এই সন্ধ্যেবেলা ধূপ আর প্রদীপ জ্বেলে 7টা বাজালে কি লাভ হয় একটু আমাকে বলুন তো। ধরুন আপনি ঈশ্বরে বিশ্বাসী, আপনার ছেলে মেয়েরা বিজ্ঞান বিশ্বাসী, জিজ্ঞেস করবে মা সন্ধ্যেবেলা ধূপ জ্বালাও কেন? আপনি বলবেন ভক্তি করার জন্য। ছেলে মেয়ে বলবে ধূপে সেন্ট আছে, মনে পবিত্রতা আনে। মা বাবার আলমারিতে সেন্টের ফাইল আছে, তুলসীর গায়ে স্প্রে করে দাও, তাতেও তো সেন্ট উঠবে। তাহলে ধূপ দিচ্ছেন কেন তুলসীর কাছে? ধূপ দুটো পুড়ে পুড়ে যেমন ছাই হচ্ছে, বৃন্দা দেবী আমার ভেতর যে দুটো ধূপ দিন রাত জ্বলছে কামনা আর বাসনা, তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। এটা মনের কথা বললাম, কেন কথাটা এসেছে সেটা বলবো, ভালো করে শুনুন। যখনই বানটা মারল ব্রহ্মা, 4 ছেলে 4 মেয়ে। এই মদন কিন্তু ঔরসজাত সন্তান নয়, ব্রহ্মার ছাওয়া থেকে সৃষ্টি মদন। ব্রহ্মার ঔরসজাত সন্তান হচ্ছে 8 জন, 4টে মেয়ে 4টে ছেলে। আস্তে 4 জন 4 জন 8 জনে নিরাম, সব স দিয়ে এস দিয়ে, সব স ছায়া এবং ব্রহ্মার 4 ছেলে 4 মেয়ে, সব স দিয়ে নাম। সনক, সনাতন, সনত কুমার, সানন্দ। 4 ছেলে 4টে মেয়ে, সরস্বতী, সাবিত্রী, সন্ধ্যা, শ্রীরূপা। শ্রীরূপা হচ্ছে প্রথম সন্তান, পরবর্তীতে যার নাম হয়েছিল শতরূপা। প্রথম নাম ছিল শ্রীরূপা। কি হলো ঘটনাটা সেদিন বলবো কি একটু বলে দিই চলুন। যেই বান মারলো, ব্রহ্মার মাথা কটা, ও মায়েরা ব্রহ্মার মুখ কটা, এরা কিছু বলতে পারে 5টা 4টে না না, এখন 4টে, আগে 5টাই ছিল, উপরে একটা মাথা ছিল। ব্রহ্মা শিরূপার প্রতি ধাবিত হলেন। শিরূপা তখন ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি এইসব রূপ ধরতে শুরু করলো। এই রূপ ধরতে ধরতে রূপ ধরতে ধরতে তখন মেয়েটার নাম হলো শতরূপা। এই এত পশু পক্ষীর সৃষ্টি শতরূপার অঙ্গ হতে। বুঝে নিলেন? গোপন কথা এগুলো শুনে নিন। এইবার শিরূপা হচ্ছে শিবের একনিষ্ঠ ভক্ত। বাবা বাঁচাও, দুর্গা বললে কি গো শুনছো, চোখ তাকাও, তোমার ভক্ত বিপদে পড়েছে, কোথায় লুকাবে? তার বাবা তার পিছনে ছুটছে। শিব ত্রিশূলকে বললে ত্রিশূল ব্রহ্মার পঞ্চম মুন্ডটা ঊর্ধ্ব গতি থেকে কেটে মাটিতে ফেলে দাও। ত্রিশূল গিয়ে ব্রহ্মার ওপর দিকের মাথাটা কেটে দিল। কেন? শিরূপা গিয়ে লুকিয়ে পড়ল আকাশ গঙ্গায়। নিচে যেমন গঙ্গা, নিম্নানাং যথা গঙ্গা, ঠিক তেমনি ঊর্ধ্বেও গঙ্গা আছে, আকাশ গঙ্গা। সেই আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে পড়ল শিরূপা। ব্রহ্মা মনের দুঃখে যন্ত্রণার জ্বালায় ফিরে আসছিল। আস্তে আস্তে দেখে দ্বিতীয় কন্যা সন্ধ্যা দাঁড়িয়ে আছে। বাবা হয়ে নিজের মেয়েকে অপবিত্র নয়নে চাইলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যমনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বললে, মারে আমার কোনো দোষ নেই মা, বিশ্বাস কর, সবই মদনের জন্য হয়েছে। তবে আমি কথা দিলাম, আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, জগৎকে দিয়ে আমি তোকে পবিত্র করাবো। কি করে?
24 ঘন্টায় যে 8টা কাল রচনা করব, তোর নামে একটা কাল আমি রচনা করে দেব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। আমি যেমন তোকে অপবিত্র করেছি, তোকে পবিত্র করবার জন্য হিন্দু সনাতন ধর্মের নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি, মঙ্গলধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ভুলেও জীবনে সন্ধ্যাকালে মায়েরা 3টে কাজ করবেন না, মনে থাকবে। না বলাই ভালো, বললে আবার গালাগালি খেতে হয় আমার। বলবো, জীবনে সন্ধ্যেবেলা চুল আঁচড়াবেন না। সন্ধ্যেবেলা যত প্রিয়জন হোক ঘরের সামনে বসতে দেবেন না। আর সন্ধ্যার সময় শোবেন না বা খাবেন না। এটা মাথায় না, না সেটা ছাড় আছে, রুগী হলে ছাড় আছে। রুগীর জন্য বিধান আলাদা, গরুর পুরাণ থেকে বলছি এটা। কারণ আপনারা হয়তো জানেন না, নারীর 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়, আর পুরুষ 3 কারণে লক্ষ্মী ছাড়া হয়। এখন বললে হয়তো ভাইরা গালাগালি দেবে। 3টে কারণ কি কি নারীর? 3টে কারণে বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে। আগের যে 3টে বললাম ওতে অমঙ্গল হবে, আর এখন যে 3টে বলছি, লক্ষ্মী আপনার বাড়ি থেকে চলে গিয়ে আপনার ভিখারির হাল হয়ে যাবে। জীবনে কোনোদিন চুল খুলে রান্না করতে যাবেন না। 1 2 রান্না করতে করতে রন্ধনশালায় দাঁড়িয়ে কোনো খাবার মুখে দেবেন না। পরেরটা নাই বা বলি নাকি? হরি বল, হরি হরি, মনে থাকবে তো? আর একটা বলে দিয়েছি অলরেডি, সন্ধ্যেবেলা কেশ বিন্যাস করবেন না, গরুর পুরাণের ভাষা। এটা নারী জাতির জন্য। পুরুষদের জন্য 3টে কারণ বলবো। জীবনে কোনোদিন বিছানায় বসে খাবার খাবেন না। 2 খাবার পাত্রে জীবনে হাত ধোবেন না। 3 টাকা গোনার সময় কোনো সময় মুখ থেকে থুতু নেবেন না। তাহলে কপালে কষ্ট আছে। এ গরুর পুরাণ বলেই আছে, মাথায় রেখে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। মনে থাকবে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ও কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো তো নয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি। তাহলে বুঝে নেওয়া গেল এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। 2 নম্বর বানটা কাকে মারলো? দেবতাদের যিনি রাজা, চেনেন? দেবতাদের রাজাকে ইন্দ্র। বাহ, ইন্দ্র কার নাম? দেবতাদের রাজার নাম। ইন্দ্র কিন্তু কারো নাম নয়, জানেন তো? এইটা অনেকে গুলি ফেলে। যারা এই ভুলটা জানেন তারা আজকে সংশোধন করে নিন। ইন্দ্র কারো নাম নয়। যেখানটা রাজত্ব করে সেই জায়গাটার নাম ইন্দ্রপুরী। তিনি হলেন দেবরাজ, নামই তার দেবরাজ। যে জায়গাটায় রাজত্ব করে সেটা ইন্দ্রপুরী, ওই জন্য দেবরাজ ইন্দ্র। ইন্দ্র কারো নাম নয়, জায়গার নাম ইন্দ্রপুরী। এইটা অনেকেই গোলমাল করে ফেলে, ওই জন্য আজ ক্লিয়ার করে দিলাম আপনাদের। এইবার চলুন, ইন্দ্রকে বান মারলো। ওমা
प्रथम पहर में सबसे जाके, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जाके, चतुर्थ पहर में जोगी। तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे सबाई जगे থাকে, দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা ওই ভালো তালা ভাঙার চাকরি করে। বুঝে গেছে? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। এবার এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। চেনেন তো? রবিবার হলেই তো মেরে ধরে খাও। মোরগ, গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিল, ডেকে দিয়েছে। গৌতম মুনি ধীরবিড় করে উঠেছে, অহল্যা আমার নামাবলী আর কুমন্ডল দাও। নামাবলী কুমন্ডল নিয়ে গৌতম মুনি চললেন কোথায়? গঙ্গা স্নানে। গিয়ে দেখলেন গভীর রাত্রি, ফিরে এলেন। প্রথম গিয়ে রাম পাখিকে বললেন, মোরগকে বললেন, শোন তুই আমার সঙ্গে প্রতারণা করলি, এর জন্য তোকে আগত জন্মের রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পরজন্মে রাম পাখি অর্থাৎ মোরগ জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ রাজা যে কারণে জটায়ুর ডানা ছেদন করে দিলেন, রক্ত দিয়ে ঋণ শোধ হলো জটায়ু। এইবার চলুন, বাড়ির সামনে এসে দেখছে ততক্ষণে ইন্দ্র চলে গেছে। অহল্যা গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থিরা বাবু, কোথায় যাবে তুমি? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। কোথায় যাবে? আমি আত্মহত্যা করে মরবো। লজ্জা করে না তোমার? তুমি নিজের স্বামীকে চিনতে পারলে না? সুস্থিরা বাবু, শেষবারের মতো বলছি, আমি শুনবো না, আমি আত্মহত্যাই করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? কুমন্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। বলে উঠলো গৌতম মুনি, শেষবারের মতো বলছি, তুমি দাঁড়াও অহল্যা। আমি দাঁড়াবো না, তাহলে তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবার জানা। এরপর আর রামায়ণে নাই, আমার কাছেও নাই। আছে? ও আমার কাছে আছে, তাহলে বলতে হবে। এরপর আপনাকে জানতে গেলে তুলসীদাসের রামচরিতমানস, দারুণ গ্রন্থ। এর মতো সত্যি যেমন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত, আমার মনে হয় পৃথিবীতে এরকম গ্রন্থ আর বেরোবে বলে মনে হয়। আর চৈতন্য চরিতামৃত যদি পড়তে হয়, রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত। কোথায় আছি আমরা? এর মতো সুখ আমাকে পৃথিবীতে আর কেউ দিতে পারে না। আর যদি একান্তে প্রেম রস আস্বাদন করতে হয়, তাহলে একাকী নির্জনে বসে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশ পড়বে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, বাড়িতে যদি 10-20টাও লোক থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা, ও বাবা। ছেলের নাম সদানন্দ, গৌতম মুনির একমাত্র পুত্র। একটুখানি ছেলে সাধনার দ্বারা কি করলো খালি দেখুন। সত্য, দাপর, তেতা, কলি, এই সংবিধান। ও বাবা, মা কোথায়? মুনি তো মিথ্যে বলবে না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মুনি যদি মিথ্যে বলে মনন্ডলে যাবে, আর মানুষ যদি মিথ্যে বলে নরকগামী হবে। কলিতে সব থেকে মহাপাপ হলো মিথ্যা কথা বলা। মাকে দেখবি? চল আমার সঙ্গে। ছেলের হাত ধরে নিয়ে গিয়ে বনের মধ্যে, কাননের মধ্যে, অশোক কাননের শেষ প্রান্তে দেখালো, সদানন্দ ওই যে উঁচু ঢিপিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে ওই উঁচু ঢিপির উপরে আছাড় খেয়ে পড়ল, মা
গো মা গো, তুমি কথা বলো। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি মারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, একটাই কান্না, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। তুমি ছাড়া আমার মায়ে কে আরে আছে বলো, ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। এত কান্না কাঁদছে বৈকুণ্ঠের আসনটা ভিজে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে শুনতে পাচ্ছ না? কি গো একবার চলো না, ছেলেটা যে মামা করে মরেই যাবে। যাবে লক্ষ্মী? হ্যাঁ। লক্ষ্মী নারায়ণ এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ এসেছো ঠাকুর, এসেছো? দাও না আমার মাটাকে ফিরিয়ে দাও না দয়াময়, কিচ্ছু চাইবো না। অসম্ভব, এই সত্যযুগ, এরপর আসবে তারপর, তারপর আসবে তেতা, আমি রামরূপে অবতার হব, সেদিন তুমি তোমার মাকে ফিরে পাবে। এখন বাড়ি চলে যাও, তুমি চলে যাও। কি করতে এসেছো? যে ঠাকুর আমার মতো ছোট্ট ছেলেকে তার মা ফিরিয়ে দিতে পারে না, সে কিসের ঠাকুর? চলে যাও আমার কাছ থেকে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে। তুমি তো মা বলো, ও মা, আমার মুখের দিকে তাকিয়ে বলো, আমার মতো ছেলেটা মা ছাড়া থাকতে পারে? বলো না, বলো না মা, তোমার প্রভুকে একবার বলো না, শুধু উঁচু ঢিপিটায় একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার। শুনে রাখো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে, ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। বলুন মায়েরা, কোন মা পারবে জোর করে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দিতে? কি করবে মা লক্ষ্মী? আঁচল দিয়ে চোখের জলটা পুছিয়ে দিয়ে বলে উঠলো, সদানন্দ কাঁদিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরে এই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী। ক্রোধে অগ্নি প্রজ্বলিত নারায়ণ বলে উঠল, অসম্ভব। যুগের সংবিধান
তুমি নষ্ট করতে পারো না, তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ সত্যের পর যদি এটা না আসে, তুমি যদি রাম অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, এই ছোট্ট ছেলে সদানন্দ যদি তার মাকে ফিরে না পায়, এই অশোক কাননে দাঁড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। যারা লক্ষ্মীর চরিত্র কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, এর আগে একবার ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করতে হয়েছিল গুহক চণ্ডালের ঘরে, মনে আছে তো? তাহলে আজকাল ঝগড়া বাড়াবো না, সত্যের পথ তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। কটা বান মারা হলো? 3টে, তাই তো? তিনটে হয়নি, 2টো হয়েছে। 3 নম্বর বানটা কাকে মারলেন? ওমা, আমাদের মামাকে। মামাকে চেনেন তো? মামাকে চেনেন? কে? আচ্ছা, চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে বা চাঁদকে মামা বলে, চাঁদের মামাকে বা গঙ্গা ধোয়ায় সবাইকে, গঙ্গাকে ধোয়ায় কে বা গঙ্গা ধোয়ায় সবাইকে, গঙ্গাকে ধোয়ায় কে বা সব পুজোতে গঙ্গা জল, গঙ্গা পুজোয় কি হলো? সব মুখ বন্ধ হয়ে গেল। এতক্ষণ তো ভালোই গুনগুন গুনগুন হচ্ছে। খুব মজার প্রশ্ন না? চাঁদকে সবাই মামা বলে, তাহলে চাঁদের মামাকে? গঙ্গা জগতের সবার পাপ ধোয়ায়, গঙ্গার পাপটা ধোয়ায় কে? গঙ্গা কাদের আশায় বসে থাকে জানেন? কৃষ্ণ ভক্ত বৈষ্ণবীর আশায়। তার চরণ ধুলিতে পতিত পাবনী গঙ্গা মুক্তি লাভ করে। এই যে বলা আছে না, বৈষ্ণবের পদ ধুলি তাহে মর স্থান কেলি, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্থান কেলি, শ্রী বৈষ্ণবের নামেতে উল্লাস গো, শ্রী বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৃন্দাবনে চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনে চবুতারা তাহে মোর স্থান ঘেরা, কহে দিন নরোত্তম দাস গো, কহে দিন নরোত্তম দাস গো। এটা একদম শেষ 4টে পংক্তি গাইলাম। এর প্রথম পদ হচ্ছে ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি হরি। নরোত্তম দাস ঠাকুর ভাষা বলছে। তাহলে বুঝে নিলেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে। গঙ্গা পুজোটা কি জলে হয়? তুমি বলতে পারবে, আমার ইউটিউব দেখো মানে বলে দেবে। চোখের জলে, এই পর্যন্ত। সেটা কার চোখের জল? তোমার না আমার? এটা ইউটিউবে বলিনি ইচ্ছা করে, এই কারণেই বলি। আজকেও বলবো, ইউটিউব চললে বলবো, পরে ফোন করবে বলে বলবো। সমাজের নিকৃষ্ট একজন ব্যক্তির চোখের জল লাগে গঙ্গা পুজো। এবার বুঝে নাও, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল। কত পিস বললাম? 60 পিস।
আমাদের একটা দুটো মেয়ে হলেই চিন্তায় পড়ে যায়। বিয়ে দেবে কি করে? রুদ্রকে দিলেন 11টি, কশ্যপকে দিলেন 13টি, এইভাবে দিতে দিতে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। কি হয়েছে? কি করবে? যে ঠাকুরটা ওই শ্মশানে থাকে না, ছাইটাই মাখে, উনি বললে দেখতে সুন্দরী পার্বতীকে আমি বিয়ে করব। তাহলে বাকি এখনো 27টা। হঠাৎ মামা নেবে এসে বললে, দক্ষ প্রজাপতি চিন্তা নেই, তোমার 27টা মেয়ে যে আমাকে বিয়ে করতে চাইবে আমি তাকেই বিয়ে করব। এইবার চাঁদকে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর দেখতে, এটা জানেন তো? যত আপনি হেমানি ওই আমানি কি সব মাখে না, ফেয়ার লাভলি, ভিকো টারমারিক, ফেয়ার হ্যান্ডসাম, বিবি, সিসি, যত খুশি মেখে ফেলুন, চাঁদের মতো সুন্দর হওয়া যাবে। কেন? তার প্রমাণ কি? আমাদের পাড়ায় যদি কোনো সুন্দর দেখতে ছেলে মেয়ে জন্মায়, কি বলি? আহা, চাঁদের মতো মুখ রে। এইটা বুঝে নিন। সেই চাঁদও পরাজয় স্বীকার করেছিল কার কাছে? চৈতন্য মহাপ্রভুর রূপ দেখে। নবদ্বীপের চাঁদের আগে গগনের চাঁদ কোথা লাগে, চাঁদে হেরি চাঁদ লাজে কাঁদে গো। জ্ঞানদাসের কথা, চাঁদ হেরি চাঁদ লাজে কাঁদে। তাহলে পৃথিবীর মধ্যে একটা সুন্দর চন্দ্র, সেই চন্দ্র সেজে গুজে এলেন। এই 28 জনে মিলে ঝগড়া বেঁধে গেছে। 27 জন। এ বলছে আমি বিয়ে করব, ও বলছে আমি বিয়ে করব। ও বলছে আমাকে আগে দেখেছে, আমার দিকে তাকিয়ে হেসেছে, ও বলে অসুবিধা আছে, আমাকে চোখ টিপেছে। তুই বকিনিস, আমি বিয়ে করব। এই যখন জোরদার বেঁধে গেছে, চাঁদ দেখছে এবার তো মারামারি শুরু হয়ে যাবে বনে বনে। আর মারামারি শুরু হলে আমাকেও ছাড়বে না। আর 27 জন মিলে যদি একসঙ্গে আমাকে ধরে, আমি বাঁচবো? অতএব দরকার নেই, তোমরা এক কাজ করো, যে যার ইষ্টদেবের নাম স্মরণ করো চোখ বন্ধ করে। যার ইষ্টদেব আমাকে স্বপন দিয়ে হোক কি দৈববাণী করে হোক কি মনে মনে হোক বলে দেবে, আমি তাকেই বিয়ে করব। চাঁদের চালাকিটা খালি দেখুন। এবার এরা ভাবলো সত্যি চাঁদ বলে দিয়েছে যখন। এরা যে যার, কেউ কালী ভক্ত কালীকে ডাকছে, কেউ সরস্বতী ভক্ত সরস্বতীকে ডাকছে, কেউ শিব ভক্ত শিবকে ডাকছে। যে যার ভক্ত সে তার ইষ্টদেবকে স্মরণ করছে। সেই সুযোগে চাঁদ দেখলো বাঁচার একটাই রাস্তা। কি? আরে নিজে তো কাজ কিছু করবো নি, 27টা মেয়ে যদি কাজ করে সংসার তুঙ্গে চলবে, দে 27টাকে স্ট্যাম্পিং করে দে। একবারে সিঁদুরের বস্তা খুলে 27 জনের কপালে স্ট্যাম্প দিয়ে দিল চাঁদ। তাহলে আমাদের মামি কটা হলো? 27টা। কিন্তু একটা কথা বলছি, রাগ করবেন না। জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো তার গাটে গাটে বা, শালা যত ভালো করে লাগাও বেঁকে। কিছু বুঝলে? বুঝলে না? না একটু ভেঙে বলবো? ভাঙতে বললে ভেঙে দেবো। গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে। তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল জ্ঞান সাবানে। তবে যদি অন্য কালি হয়, শত চেষ্টা করলেও ধোয়া নাহি যায়। যাদের কুক্ষণেতে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে। 27টা বউ থাকার সত্ত্বেও কামদেব বান মারল। চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলে। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র
তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। ব্যাস, চাঁদের ক্ষয় রোগ শুরু হয়ে গেল। 27 জন মিলে কাঁদছে, কি করবি? জামাই বাবুর কাছে চল। 27 জন মিলে গেলেন শিবের কাছে। জামাই বাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই বৃহস্পতির অভিশাপ, গুরুদেবের অভিশাপ, আমাদের স্বামী মরতে বসেছে। চাঁদ বলে চিন্তা করো। শিব বলে চিন্তা করো না, আমি তো আছি। ও জামাই বাবু কি করব? বলে শোন, সত্যিটা বলি, গুরুদেবের অভিশাপ মানে পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যার রুষ্ট হবে ভগবানও তাকে বাঁচাতে পারবে না। এক কাজ কর, যদি পারিস গুরুদেবের কাছে গিয়ে চরণে পড়ে যা। বলে জামাই বাবু, আমরা যেতে আসতে যা সময় লাগবে ততদিনে আমাদের এক কলার স্বামী হরিবোল হয়ে যাবে। সেইটা আমার দায়িত্ব রইল। তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিলাম। মায়েরা একটা তত্ত্ব জেনে গেলেন, শিবের জোটায় চাঁদ এলো কি করে। পরের তত্ত্বটা শুনবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। বৃহস্পতি বলছে, আরে চন্দ্রটা বেঁচে থাকলে একটা ব্যবস্থা করে দিতাম। বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে। 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব কি করলে এই রোগ হলে বাঁচানো যাবে? শোন মা, হিমালয় থেকে 32 মাইল দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। সেখান থেকে জল আনবি, 27 জনেই চলে যাবে। যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হয়েছে ঠিক ততদিনেই আবার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোমতীর্থ। কে গেছেন? হাত তুলুন। সোমতীর্থ যাননি? এখন আর নামটাই পাল্টে গেছে, সোমতীর্থ নাম নেই। এখন ওই সোমতীর্থের নামকরণ হয়েছে প্রভাস তীর্থ। পূর্বে নাম ছিল প্রভাসের সোমতীর্থ। সোমতীর্থে থেকে জল নিয়ে এলেন। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাই বাবুর জোটার ভেতর। ধরবি কি করে, ঢালবি কোথায়? এক কাজ কর, জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে স্বামীরও স্নান হয়ে যাবে, জামাই বাবুরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। এই নন্দী কে ঢালছে রে? বাবা মাসিরা। আরে আর ঢালিস না রে। হায় হায় হায়, কি মজার ব্যাপার দেখুন। এক কলার চাঁদ প্রতিচ্ছবি, 15 কলায় পরিপূর্ণ হয়ে গগনে চলে গেল। 15 কলা প্রমাণের জন্য আজও এক কলা রয়ে গেল শিবের জোটায়। যার জন্য আকাশে আর 16 কলার চাঁদ নেই, 15 কলা। বুঝে নিলেন? তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। 5 নম্বর বানটা কাকে মারলেন? 5 হবে, ও 4 হবে। হড়কে দেওয়া যাচ্ছে। 4 নম্বর বান দেবতাদের দেবতা। দেবতাদের দেবতাকে বলুন জপ করে। সব আমরা দেবতাদের পুজো করি তো, দেবতারা কার পুজো করে? দেবতাদের দেবতা ভগবান বলিনি,
মহাদেব, এটা বলতে এত দেরি হচ্ছে কেন? দেবতাদের দেবতা কেন শুনুন তাহলে। সব দেবতা দেব দেবীরা হচ্ছে ভোগী, জানেন? কালী ঠাকুর, তাকে যাই দিন তার ফেভার ফল, ফেভার ফুল দিতে হবে, নালে সে খুশি নয়। কালীর প্রিয় ফুল জবা, প্রিয় ফল ওটা আমার ওই ভাদ্র মাস না হলে পাবেন না। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী, কৃষ্ণের প্রিয় ফল হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাটালিয়া মত্তমান গন্ধ তুলসী, ও যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ও যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। খেয়েছিল রে সেদিন খেয়েছিল রে ওই বিদুরের ঘরে গিয়ে, খেয়েছিল রে তোরের ঘরে গিয়ে, বলি জগৎ জীবে জানাইতে হরি 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 অচবে জানাইতে, তোরের ঘরে গিয়ে অচবে জানাইতে, তোরের ঘরে গিয়ে অচবে জানাইতে, তোরের ঘরে গিয়ে ছিল রে। তাহলে বুঝে নিয়ে গেল প্রত্যেকটা দেব দেবীদের ভোলানাথ বললে শোন, ভালোগুলো তোরা নিয়ে নে, যে ফলটা কোনো দেব দেবী নেবে না কাঁটায় ভরা ওইটা আমাকে দে। কাঁটায় ভরা মানে বোঝেন তো? যে ফুলটা মাইকের চোঙের মতো, মধু নাই, ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, সেই ফুলটা আমাকে দিয়ে দিয়ে ধুধরা। কত ত্যাগ দেখছেন। ভোলানাথের দুটো ফল প্রিয়, একটা কাঁটা আর একটা ধরা দেবীকে কথা দেবার জন্য আঠা। বুঝে নিয়ে গেল ওটা ধরা দেবীর জন্য, ওটা আপনার আমার জন্য না। ধরা দেবীকে কথা দিয়েছিল বলে ওটা ভোলানাথকে নিতে হয়। শুধু ওটা নিতে হয় না, ওই পত্র ছাড়া ভোলানাথ খুশি নয় কি? তাই তো ভক্তমন্ডলী ভক্তি, হ্যাঁ বেলপাতা, বেলপাতা কথাই বললাম। এইবার চলুন, মদন যাচ্ছে ভোলানাথকে বান মারতে। ভোলানাথ যোগে জেনে গেল মদন আসছে, একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন ধরিয়ে দিল। মদন দাউ দাউ করে জ্বলছে, বাঁচাও বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক, ছুটে গিয়ে ভোলানাথের পায়ে পড়ে গেছে, প্রভু। কি হলো রতি? আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে, আর আমি ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে, বলে প্রভু এইটুকু আর থেকে আমার কি হবে? তুমি আমাকে অনঙ্গ করে দাও, কিন্তু আমার শক্তিটা থাকবে। ভোলানাথের তো কাঁচা কোলাবো, সঙ্গে সঙ্গে বললে তথাস্তু। মদনের দেহ আউট হয়ে গেল, শক্তিটা রয়ে গেল। আর যখনই মদনকে আর দেখতে পাচ্ছে না, সেই সুযোগে সম্রাসুর মদনের স্ত্রী রতিকে তুলে নিয়ে চলে গেল। মদন মনে মনে ভাবছে কেউ তো দেখতে পাবে না, এবার ভোলানাথকে টুক করে একটা বান মেরে দিল। যেই বান মেরেছে, এবার ভোলানাথ উঠে দাঁড়িয়েছে। ও মাইরা, এখন ধরুন কেউ যদি তিলক মালা করে বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কেমন দেখতে লাগে? বৈষ্ণব ধর্মকে অপমানিত করা হবে, সনাতন ধর্মে অপরাধ হবে, তার নরকেও জায়গা হবে না। কি তিলক মালা না করে তুমি যা খুশি করো, তাতে দুঃখ নেই। এখন কেউ দেখে ফেললে কি বলবে? বৈষ্ণব সমাজে কলঙ্কিত হবে। ঠিক তেমনি ভোলানাথ যদি খারাপ কিছু করে ফেলে, বৈষ্ণব সমাজটা কলঙ্কিত হয়ে যাবে। নারায়ণ ছুটলেন কোথায়? লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, ও লক্ষ্মী, বলো প্রভু। তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, আইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়াই আসিয়া ধরিল জোরি, পিছন হতে ভোলা ছুটি
নাকি প্রিয়সী হে বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে একবার ফিরে চাও মোর প্রাণে রূপসী কি গো এই শুনছো এই কি গো এই হাসলে হবে না আগেকার দিনে এরকম ছিল নি কই ঠাকুমা আগে আগে দাদু তোমায় কি বলে ডাকতো সত্যি বলো কি গো হ্যাঁ গো ও গো শুনছো গো তারপর হলো বউ ছোট বউ মেজ বউ সেজ বউ ডাকতো নি মা তারপরে ডাকতো বউকে মা বলে শুধু মা নয় খোকার মা খুকির মা টেপির মা টেপার মা এখনো সব নেই এখন সব ডাইরেক্ট ও চৈতালি কে গো বিশ্বজিৎ এলেন নাকি যে দেশেতে এলো ঘোরা বদলে গেল সে সব ধারা হায় রে গলির উল্টো পারা যাবার কালে হবে কি কি গো বলো কে তুমি বলো 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 কে তুমি কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ্র বদনে হিয়ামর চাই তব পরশমণি আমার চাই তব পরশমণি আখির আগে দাঁড়াইয়ে আছ আখির আগে দাঁড়ায় আছো ওগো মৃগ নয়নি কে তুমি বলো কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ্র বদনী বদনী বলো বলো কে তুমি কে তুমি কে তুমি চন্দ্র বদনী করুণার সিন্ধু গোড়া পতিত পাব ওগো করুণার সিন্ধু গোরা গোরা পতিত পাব ওগো বাসু কহে সেই লোভে লইনু শরণ শরণ গো ওগো বাসু কহে সেই লোভে করিল শরণ শরণ গো আমি শরণ নিলাম হে আমি শরণ নিলাম হে ওগো বাসু ঘোষ কেঁদে বলে শরণ নিলাম হে ওগো বাসু ঘোষ কেঁদে বলে তোমার রাঙা চরণেতে বাসু ঘোষ নিতাই গৌর হরি বল। কেঁদে বলে চরণ বাসু ঘোষ কেঁদে বলে চরণ বাসু ঘোষ কেঁদে বলে শরণ নিলাম হে বাসু কহে সেই লোভে লইনু শরণ আমি লইনু শরণ হে এ বাসু কহে সেই লোভে লোভে লো শরণ রে এখন ওদের দিলে 15-20 মিনিট কাটি দেবে হাতে থাক নাকি আমি দিতেও চাই না সময়টা চলে যাবে না
তাহলে চলুন এতক্ষণ আমরা নবদ্বীপ চন্দ্রের কথা অর্থাৎ মহাপ্রভুর কথা শুনলাম, নীলাচলে কনকাচলে ঘোরা। এইবার চলুন সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? হিন্দি গাইবো না বাংলা গাই? কি বলে বাংলা? চলো মন বৃন্দাবন ভজ জয় শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশীবর দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। সীতামাদি সখা জয় দীর্ঘবৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। ও মাইরা, এই যে ভজনটি শুনছেন লিখেছে কে জানেন? আপনাদের মেদিনীপুরের ছেলে। ওই জন্য বললাম না মেদিনীপুরের মাটি ধন্য মাটি, আপনাদের গর্ব। ছেলেটা 8 বছর বয়সে এই ভজনটা লিখেছে। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর জেলার, বর্তমানে পশ্চিম মেদিনীপুর পড়ছে, ধারেন্দা থানার বাহাদুরপুর গ্রাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখী রাম। পরে চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। তিনি কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, চলে গেল বৃন্দাবন। একবারে শ্রীজীব গোস্বামী চাকরি পাকা করে দিল। প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার চাকরি। 3 মাস ছেলেটা ঘুমায় না। যদি ভোরবেলা ঘুম ধরে যায় তাহলে তো ঝাঁট দেওয়া হবে না। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে নূপুর তিলক করে দিয়ে বললেন, তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। তাহলে চলুন এবার জয় দিতে হবে। আর জয় দিলে একটুখানি স্যারেন্ডার হতে হবে। চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। কার জয় দেব? জয়টা কার দেব?
না না, রাধারানীর জয় পরে দেবেন, আগে তার পরিবারের জয় দেবেন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বিশ্বভানু, জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিলাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। আচ্ছা, যারা বলেননি একবার উলুধ্বনি করুন তো দেখুন। বাহ, এটা কি রকম? बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। हिंदी एक गाई शाम देखा सखी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। চলুন সবাই গাইবেন তো। রাধা রাধা राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। 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 हे ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? चल 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 गौआ चराते हुए राधा तेरी शाम। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे
राधा तेरी शाम हमने जदीपुरा में देखा। राधा तेरी शाम हमने जदीपुरा में देखा। ए विशाखा, जदीपुरा में मेरे शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम। किसी ने मेरी शाम देखा। राधा डोल रहे किसी से मेरी शाम देखा। गोबर में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गाँव में बरसाना में जोर से बोलो, तान गली में प्रेम से बोलो, तान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, शेतो द्वीप में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, ऊंचा गाँव में राधे राधे, कबाड़ में राधे राधे, छपन्न बटोरा राधे राधे, जदेपुरा में राधे राधे, कबाड़ में राधे राधे, नंदो गाँव में राधे राधे, बरसाना में राधे राधे, कोकिलावन में राधे राधे, रावल में राधे राधे, रमन नदी में राधे राधे, कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदक कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, भट्टे वन में राधे राधे, राधासवन में राधे राधे, मोहावन में राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, बरहुवन में राधे राधे, बुद्धिवन में राधे राधे, वन में बेलवन में शिकारवन में बटवन में बुद्धिवन में राधासवन में मोहावन में बरहुवन में भुवन में धुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, हाँ? प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे। शामिला दे चौराশি কোষ বৃন্দাবন পরিক্রমা করলে যে ফল, হরিবাসরে বসে 84 কোষ বৃন্দাবন স্মরণ করলেও সেই একই ফল। এই জন্য স্মরণ করে দিলাম 84টা জায়গায়। কেমন? এইবার হাত জোড়ো করুন, বৃন্দাবনে প্রবেশ করবেন। ভজে ব্রজ, যদি পারেন বলবেন, নাহলে শুনবেন। এটাকে বলে পাপ অপরাধ খণ্ডন। भजे ब्रजे गोमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंद नंदनम। ब्रजे ब्रजे कोमंडनम समस्त पाप खंडनम सवक्त चित्त रंजनम सदैव नंद नंदनम। सुपुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं उच्च उच्च मस्तकम सुनाद वेणु हस्तकम अनंग रंग सागर नमामि कृष्ण नागर। ब्रजे ब्रजे कोमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंदनम। ब्रजे ब्रजे कोमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंद नंदनम। सदैव नंद। আমার সংসারে জ্বালা যন্ত্রণা পাপ তাপ যা কিছু সব তোমার চরণে নিবেদন করে দিলাম। তুমি আমাকে মুক্তির পথ দেখিয়ে তোমার ব্রজধামে নিয়ে চলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা শুনতে বসেছি, লীলাটা কি বলেছিলাম? মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, বাংলা কথা মাছের পেটে কৃষ্ণের ছেলে। এটা সম্ভব? মাছের পেটে মানুষ যায়। ভগবানের ইচ্ছা হয়, অসম্ভব সম্ভব হয়। চলো কোন জায়গায় যাব? যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে। যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে। সে তারু কিনিয়া সত্যভামা, সে তাই রুকিনিয়া সত্যভামা। আছে
করে কৃপা করে গেলেন প্রভু তারকা নগরে, যেদিন কৃপা করে গেলেন প্রভু